Hello and welcome everyone. আজি মই আপোনালোকক এটা ডেমো সেশনলৈ লৈ যাব বিচাৰিছো যেটো হল আমাৰ PPA জেনাৰেশনৰ ওপৰত কেপাসিটি বিল্ডিংৰ ট্ৰেইনিং যত আমাৰ ৰেসপেক্টেড একাউন্টেন্ট মিস্টাৰ অৰূপ শৰ্মা সাৰে বৰ ধুনিয়াকে ডেমোটো দেখাই দি আছে যে কেনেকে আমি কানাড়া বেংকৰ যেটো ফান্ড ট্ৰান্সফাৰ হেতু যেটো ইউটিলাইজেশন হেতু আমি কেনেকে কৰিম কি প্ৰসেছত কৰিব লাগে আদি সকলো ডিটেইল তেখেতে বুজাই দিছে আমি বাস বস্তুটো অলপ ধ্যান দি শুনিব লাগে যেহেতু ক্ৰাউড আছে গতিকে অলপ ক্লিয়াৰ নহব পাৰে আপোনালোকে জাস্ট ধ্যান দি শুনি লওক ইবারে কভার দিব স্কুল করার এটাও তো ভ্যারিয়েবল আর বহুতে কি কৰিছে লাইস ভরার সময়ত ফিল্ডের এক্সেল ছিল না রেস্ট আমার ইএমএস ত রেজিস্ট্রেশন হওয়া নাই বলি ক্লিক মাৰিব তো পাইছে না কিছু সিআরসি করা যে ইএমএস ত আপনার আইডি আছে রেজিস্টার্ড আছে আপনি এই কোড মানে আপনি রেজিস্টার্ড আছে মানে আপনার কানাড়া ব্যাংক অ্যাকাউন্ট নসলি কো যদি ইএমএস ত কিবা হয় প্রাণ আছে তার পিছত আপনার প্যারেন্ট আপনার স্কুলত আইডি টু হল আপনার প্যারেন্ট টু হল বিএমসি কোকরাঝার চাবো কিন্তু আপনার প্রমাণ যে আপনার ফাইনান্সিয়াল পাওয়ার টু কার হাতত আছে কোনে ফান্ড দিব কোনে হিসাব লব কোনে ইউসি লব ইয়ার লেখা থাকিব লগইন কৰিলে ইয়ার যদি আইএস লেখা থাকে আইএস থাকিব ইয়ার যদি ডিএমসি লেখা থাকে ডিএমসি আপনার ইউসি লব আমি লব নয় কিন্তু এইটোই আপনার প্যারেন্ট এজেন্সি মানে আপনার ইউসি টু আপনি বিফোর 15 এপ্রিল ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রত্যেক খরচ ইয়ার জমা দিব লাগে আপনার স্কিম তো হল সর্বশিক্ষা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স টু সদায় জিরো থাকিব চাব হ্যাঁ আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স টু জিরো ব্যালেন্স সদায় থাকিব আপনার পয়সা না আহে এই কারণে কোনদিন অ্যাকাউন্টে ফোন করি বহুতে বুঝে স্যার মোর অ্যাকাউন্ট কানাড়া ব্যাংকত কিমান পয়সা হয় পয়সা নহয় বাজার দিয়ে হয় না পয়সা না থাকে এই তেনেকা ব্যাংক নাই যে আপনি গই পয়সাটো উলাই লব পারিব আপনি যদি মই আপনার স্পোর্টস 5000 কলে আপনি গম পালে গ্রুপত যখন 5000 স্পোর্টস গ্রান্ট মই পালু তো হয় তো বাজারে আপনি যদি এই কানাড়া ব্যাংকত গই চেক দিয়ে তেও বা পাসবুক দিয়ে আপডেট করো মন 5000 স্পোর্টস গ্রান্ট তো ঘুমাইছে আপনার ইয়ার দেখাবো যে আছে কিন্তু পাসবুকত নীল থাকিব কারণ আপনার অ্যাকাউন্টত পয়সা নাই পয়সা কেতিয়া আহে যেতিয়া আপনার পিপিএ টু ব্যাংকত দিয়ে ব্যাংকত দিয়াৰ পিছত উইদিন 24 আৱাৰ বা 48 আৱাৰ কিন্তু ভেন্ডাৰৰ একাউন্টত ক্রেডিট হয় তার আগত আপনার একাউন্টত আহি গুছি যায় পয়সা 1 সেকেন্ডৰ কাৰণে থাকে 1 সেকেন্ডত থাকে মানে এই 1 সেকেন্ডত হৈ যায় এই টাইম আৰু সেকেন্ড দিটো আছে তেতিয়াই আপনার ইয়াত একবার শো করে গুছি যাব এটা জিরোই থাকিব পরে আৰু যদি আহি যায় নেক্সট টাইম আপনি মারিলে তারপর কাটি আৰু যেনেকে আইছি মানে প্রি প্রাইমারি যদি বেলেট কৰি দিয়ে স্কুলৰ আন্ডাৰত ঘুমাই দিয়ে তেনেহলে আপোনালোকক যদি পেমেন্ট পাব এই তো পাবো ট্রান্সফার লিমিট মানে আপনি আপনার বাচ্চা দিব পারিব চাইল্ড এজেন্সি যেনেকে আপনার প্যারেন্ট হল এজেন্সি প্যারেন্ট আপনি যদি আপনি থেকে এই ইয়ার পয়সা পাবো যদি কোনোদিন আপনালোকে চাই যে ইয়াতো পয়সা বাজেট তো আছে লগে লগে অ্যাকাউন্টেন্টক ফোন মারিব নিজৰ যে ভুল হল তার আপনি পয়সা পঠাব লাগিছে এক্সপেন্ডিচার আপনি ট্রান্সফার দিবেন কারণ কি এই পয়সাটো আপনি ব্যবহার কৰিব নোৱাৰিব কোনো ভেন্ডারক পেমেন্ট কৰিব নোৱাৰিব ইয়া জিরো থাকিবই লাগিব ভুল হ'ব পাৰে মানুহৰ ভুলতে এক্সপেন্ডিচাৰ নিদি ট্ৰান্সফাৰ দি দিলে আপোনালোকৰ পইচাটো ঘূৰি যাব এই কাৰণে জনাই দিব পইচাটো কাটি ইয়াত সময় দিয়াৰ কাৰণে এক্সপেন্ডিচাৰ লিমিটত আপোনালোকৰ বাজেটটো থাকে টোটাল বাজেটটো আছে আপোনাৰ 40500 ব্লু কালার মিন্স ইউটিলাইজ হৈ গল আপুনি খৰচ কৰি দিলে অরেঞ্জ মিন্স হল খরচ হওয়া নাই পয়সাটো আছে এই পয়সাটো আছে 16200 কিন্তু কোন পয়সা আছে আপনি জানেন বহুতে ফোন করে অ্যাকাউন্টেন্ট বা অফিসত গৈ খবৰ লয় যে মোৰ ইমান পয়সা দেখে কিহৰ পয়সা আছে যাব না লগিন কৰিব তাৰ পিছত ওপৰত চাব ৰিপোর্ট খুলি আছে ইয়াতে চলে না থার্ড নাম্বার সেকেন্ড নাম্বার অপশন যাব বাজেট লিমিট ইউটিলাইজেশন budget limit utilization
কৰিছে না তাৰ পিছত আছে থাৰ্ড নম্বৰ কম্পোনেন্ট ওয়াইজ লিমিট ইউটিলাইজেশন কম্পোনেন্ট ওয়াইজ লিমিট ইউটিলাইজেশন কিহৰ কাৰণে ক্লিক কৰি আছো মই জানিব লাগে যে মোৰ পইচাটো কিহৰ কাৰণে আহিছে আৰু কোন হেডত আহিছে কাৰণ মই পেমেন্ট মাৰিছো পেমেন্ট কৰাৰ কাৰণে তো মোক হেড লাগিব 1.6.5.4 এনেকৈ লেখা থাকে প্ৰত্যেক ফান্ডটো ইয়াত অটোমেটিকলি সিলেক্ট হৈ থাকে কারেন্ট ফাইনান্সিয়াল ইয়ার যোৱা 2 বছৰ ইয়াত রিফ্লেক্ট হৈ আছে এতিয়া চাও যোৱা বছৰৰ পইচা কি কি হৈছিল আপুনি চাব পাৰে কিন্তু আমি চাম কারেন্ট ফাইনান্সিয়াল ইয়ার কাৰণ আমাক এতিয়া কিমান পইচা হৈছে এইটো চাব লাগে তাৰ পিছত আছে সিলেক্ট একাউন্ট ক্লিক কৰিলো নিজৰ একাউন্ট আহিব যোনে লগইন কৰিছে তেওঁৰ এজেন্সিৰ নিজৰ একাউন্টে শো হ'ব ইয়াত বেলেগ নহয় ক্লিক কৰিব আৰু প্ৰসিড কৰিব আগৰ থার্ড তো হল সিলেক্ট লেভেল আপনার লেভেল ডিস্ট্রিক্ট আছে ব্লক আছে না স্কুল আছে ডেফিনেটলি স্কুল আছে আপনারা স্কুল সিলেক্ট করিলে এই কম্পোনেন্ট তো সিলেক্ট করিব না আগে সার্চ মারি দিলে তলত যাব বহুত কিবা কিবি আছে হয় না আপনারা এইটো এক্সপোর্ট টু এক্সেল ইটো ক্লিক কৰি দিব ফাইলটো পুরা ডাউনলোড হৈ যাব মানে আপনি লগ আউট হৈ গলেও গম পাব যে পইচাটো কি হৈ আছে মোবাইলত চাই থাকিব পাৰিব ডিসিজন লোৱাৰ ক্ষেত্ৰত তাৰ পিছতে এই ফাইলটো ক্লিক কৰি গতিকে আজিৰ ভিডিঅ'ত এইখিনিয়ে আছিল তেখেতে ডেমো দিয়া আৰু ইয়াৰ পিছত তেখেতে ফাণ্ড ইনিচিয়েলাইজ কৰাটো দেখুৱাইছে আৰু সেইটো যিহেতু মই অলৰেডি এটা ভিডিঅ' বনাইছোঁ সেইটো চালে আপোনালোকে গম পাব আৰু আপোনালোকে সেইটো যদি চোৱা নাই তেনেহ'লে ওপৰত যিটো লিংক শ্ব' হৈ আছে তাত আপুনি ক্লিক কৰিলে পাই যাব আৰু লাগিলে মোৰ ডেছক্ৰিপশ্যন বক্সতো লিংকটো দি আছোঁ তাতো আপুনি যাই পেলাই সেইটো চাব পাৰিব অ'কে এতিয়া তাত এটা বস্তু মই অলপ মানে লাইটলি দিছোঁ সেইটো হ'ল যে চেংচন যিটো নাম্বাৰ সেই চেংচন নাম্বাৰটো আপুনি কি কৰিব আপোনাৰ স্কুল নামটো লিখি পেলাই ইয়াত যেনেকৈ দিয়া আছে স্কুল নামটো লিখি পেলাই অব্লিক দি নন চিভিল দি পেলাই যিটো একাডেমিক ইয়াৰ সেইটো চিলেক্ট কৰি দি দিলে হৈ গ'ল গতিকে আশা কৰিছোঁ আপোনালোকে বুজি পাব গতিকে আপোনালোকক দীৰ্ঘ কামনা কৰি আজি ভিডিঅ'টো ইয়াতে অন্ত কৰিলোঁ ধন্যবাদ